শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে একটি প্রোগ্রাম তোমাদেরকে দেখাচ্ছি যেখানে 5 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শিত হচ্ছে। 5, 10, 15 এভাবে 30 পর্যন্ত। দেখো প্রথম মানটি 5, এরপর 10, 15, 20, 25, 30। 5 থেকে 30 পর্যন্ত 5 বাদ দিয়ে সংখ্যাগুলো প্রদর্শিত হচ্ছে। এই প্রোগ্রামটিকে যদি আমরা সি প্রোগ্রাম লিখতে চাই, এই প্রোগ্রামটি সি প্রোগ্রাম লিখবো ফর লুপ ব্যবহার করে, তাহলে আমাদের প্রোগ্রামের লাইনগুলো কী হবে সেটা আমরা দেখতে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি সি প্রোগ্রামিংয়ের ইনপুট স্ক্রিনে। এখানে কিন্তু কোডগুলো লেখা হয়েছে। এই পুরো কোডটি আমি মুছে দিচ্ছি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। শুরুতে আমরা কি লিখব, ইনক্লুড stdio, ইনক্লুড এই কথাটি লিখে, ইনক্লুড কিওয়ার্ডটি লিখে stdio.h এই ফাইলটি শুরুতে ইনক্লুড করে নিতে হয়। stdio.h এই লাইনটি শুরুতে ইনক্লুড করে নিতে হয়। এই ফাইলটিকে stdio.h এই লাইনটি লিখতে হয়। এরপর আমরা মেইন ফাংশনটি ডিক্লেয়ার করি। মেইন ফাংশনটি লিখেছি। মেইন ফাংশনের পর পুরো প্রোগ্রামটি থাকবে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এবার শুরুতে কি লেখা হয়, একটি চলকের নাম, এটি ডাটা টাইপ সহ লেখা হয়। তোমরা জানো আই একটি ভেরিয়েবল বা চলক, আর ইন্টিজার হলো একটি ডাটা টাইপ, অর্থাৎ আই এর মধ্যে একটি পূর্ণ সংখ্যা টাইপের মান রাখা হবে। ফর লুপ দিয়ে প্রোগ্রামটি লিখবো, এই ফর কিওয়ার্ডটি নিয়ে আসতে হবে। এরপর আমরা ব্র্যাকেটের মধ্যে 3টি অংশ লিখে পুরো বিষয়টিকে বুঝিয়ে দিব। ফর লুপের প্রথম অংশে থাকে আই এর প্রারম্ভিক মান। আই ইকুয়াল টু কত, আমাদের সিরিজের প্রথম মান 5 লিখেছি, সেমিকোলন দিতে হয়। দ্বিতীয় অংশে থাকে কন্ডিশন, আই ইজ লেস দেন অর ইকুয়াল টু 30। এর অর্থ আয়ের মান চূড়ান্ত মান হবে 30। শুরু হবে 5 দিয়ে আয়ের মান, এবং আয়ের মান চূড়ান্ত মান হবে 30। অর্থাৎ আমাদের টার্গেট 5 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোকে প্রদর্শন করব, সেই কারণে। তো এখানে লেস দেন কেন দিয়েছি, কারণ আয়ের মান শুরুতেই ছোট 5 আর চূড়ান্ত মান 30। তাহলে 5 ইজ লেস দেন ইকুয়াল টু 30। ইকুয়াল টু কেন, কারণ আয়ের মান বাড়তে বাড়তে 30 পর্যন্ত যাবে। এখানে এই অংশটিকে বলা হয় লেস দেন অর ইকুয়াল টু, অর্থাৎ আয়ের মান হয়তো ছোট থাকবে 30 থেকে, অথবা সমান হবে। এরপর এই তৃতীয় অংশে, ফর লুপের তৃতীয় অংশে লেখা হয় ইনক্রিমেন্ট। আয়ের মান কি পর্যায়ক্রমে বেড়ে যাচ্ছে? হ্যাঁ, বেড়ে যাচ্ছে। প্রথমে 5, এরপরে 10, এরপরে 15, এরপর 20, এরপর 25, এরপর 30, পর্যায়ক্রমে বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়া বিষয়টাকে বলা হয় প্রোগ্রামের ভাষায় ইনক্রিমেন্ট। এখানে লেখা হয় আই ইকুয়াল টু আই প্লাস 5 করে ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে ফর লুপের এই সিনট্যাক্সটি আমরা আবার একটু বুঝি। প্রথমে থাকবে ইনিশিয়ালাইজেশন, সেখানে আই ইকুয়াল টু 5 প্রারম্ভিক মান। দ্বিতীয় অংশে কন্ডিশন, আই ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 30, সেমিকোলন। তৃতীয় অংশে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। আমাদের এখানে ইনক্রিমেন্ট হচ্ছে, আয়ের মান বৃদ্ধি পাচ্ছে। এরপর এর টার্গেট কি, আমাদের আয়ের মানগুলোকে প্রিন্ট করা। আয়ের মান যেগুলো আসবে পর্যায়ক্রমে প্রতি মানটাকে প্রিন্ট করা। তো প্রিন্ট করতে হলে যে ফাংশনটির হেল্প আমরা নিই সেটা হলো প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ ফাংশনের মধ্যে কোনো ভ্যালুকে প্রিন্ট করতে হলে %d দিতে হয়। কোনো চলকের মানকে প্রিন্ট করতে হলে আমরা আরেকটা জিনিস এখানে লিখছি /n, এটাকে স্কেপ সিকোয়েন্স বলা হয়, যেন নতুন লাইনে প্রত্যেকটি মান প্রদর্শিত হয়, সেই জন্য /n দিয়েছি। কমা দিয়ে আই চলকের মান প্রিন্ট করব, আমরা আই দিয়েছি। এখন শেষে সেমিকোলন হয়, প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন দিয়েছি প্রিন্টএফ ফাংশনের শেষে। এবার প্রোগ্রামটি রান করলে আমরা দেখতে পাবো 5, 10, 15, 20, 25, 30, 5 থেকে 30 পর্যন্ত মানগুলো প্রদর্শিত হচ্ছে। তাহলে ফর লুপের এই সিনট্যাক্সটি আমাদের ভালো করে বুঝতে হবে। ফর লুপের প্রথমে ইনিশিয়াল ভেরিয়েবল ডিক্লারেশন, এরপর হচ্ছে যে ফর কিওয়ার্ড, প্রারম্ভিক মান কত হবে সেটি, কন্ডিশন বা টেস্টিং, এখানে থাকবে শর্তটি, তৃতীয় অংশে থাকবে ইনক্রিমেন্ট, প্রতি ধাপে কত করে বাড়বে। আর এই প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা কি করতে চাই, ফাইনালি কি মান প্রিন্ট করতে চাই সেটি লিখি। এই অংশটি কিন্তু এখান থেকে শুরু করে ইনক্লুড stdio থেকে শুরু করে এই অংশটি কিছুই দেখা যাবে না, দেখা যাবে শুধুমাত্র এই প্রিন্টএফ ফাংশনের মধ্যে যা লেখা আছে তাই। এবং আমাদের টার্গেটও তাই, আয়ের মান প্রিন্ট করা 5 থেকে 30 পর্যন্ত। তাই স্টার্টিং 5, এন্ডিং 30। এখন উল্টো সিরিজ যদি আমরা প্রিন্ট করতে চাই, 30 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করব, তাহলে স্টার্টিং হবে 30 দিয়ে, 30 লিখেছি, এন্ডিং হবে 5-এ। 30 ইজ তখন বড় 30, সেজন্য গ্রেটার দেন হয়ে যাবে। আর এন্ডিং ভ্যালু 5, তাই আমরা 5 দিচ্ছি। আর 30 থেকে কমে 25 হবে, 20 থেকে কমে 5 কমে 20 হবে, প্রতি ধাপে মান কমবে, তাই এখানে আমরা মাইনাস দিব। এখন কিন্তু উল্টো সিরিজটা প্রদর্শিত হবে 30, 25, 20 এইভাবে। দেখো এই যে 30, 25, 20, 15, 10, 5। আমরা একটা ইনক্রিমেন্টাল সিরিজ দেখেছি, একটা ডিক্রিমেন্টাল সিরিজ দেখেছি। এই সিরিজটা পরবর্তী যে সিরিজটা আমরা এখন লিখেছি
সেটি হলো ডিক্রিমেন্টাল। ডিক্রিমেন্টাল মানে যেখানে মান পর্যায়ক্রমে কমে যায়, আর প্রথমটি ছিল ইনক্রিমেন্টাল, যেখানে পর্যায়ক্রমে মান বেড়ে গিয়েছে। মূলত ফর লুপের ব্যবহারটি আমরা এখানে আমরা শিখেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।